নমস্কার বন্ধু, আমি রেকি ক্রিস্টাল করোনা লামাফেরা এবং ম্যাগনিফাইং হিলিং মাস্টার টিচার ও অ্যাঞ্জেল হিলার আর আপনাদের লাইফ কোচ। তো কেমন আছে? নিশ্চয়ই দারুণ আছে সবাই। আমিও দারুণ আছি, খুব ভালো আছি। একটু শীত পড়েছে, বেশ ভালো লাগছে। এখন আজকে টপিক নিয়ে মূল কথায় চলে আসি যে আমি আমার বিভিন্ন রেকি সংক্রান্ত ভিডিও ছাড়াও আমি ল অফ অ্যাট্রাকশনের উপর অনেক ভিডিও দিয়েছি, মেডিটেশন দিয়েছি, অন্যান্য বেশ কিছু টপিক নিয়ে আলোচনাও করেছি। শরীর সংক্রান্ত সব কিছুই মূলত আমার, এবং মন সংক্রান্ত, বাস্তু সংক্রান্তও আছে, রিলেশন সম্পর্কেও আছে। তো একটা কথা বলে দিই যে আমার অনেক ভিডিওতে দেওয়া আছে অ্যাঞ্জেল নাম্বার, অ্যাঞ্জেল কোড বা এনার্জি কোড দেওয়া আছে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে অ্যাঞ্জেল কোড কী করে ইউজ করব, কোন দিকে লিখব। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে পরিষ্কারভাবে বুঝিয়ে দিই। তারপরেও কিন্তু অনেকেই আমাকে এই কথাটা অনেকবার জিজ্ঞেস করেছে, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আমাকে ফোন করে, এবং আমাকে ইউটিউবেও কমেন্টেও লেখে অনেকে দেখি। কিন্তু আমি এটা মাথায় আমার ঢোকে না যে তাদের পুরোপুরি একটা মানে পুরো ঘটনাটাকে যখন আমি পুরো ডিসকাস করে দিচ্ছি, পুরো বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি, তারপরে জিজ্ঞেস করছে, অর্থাৎ তারা কিন্তু মন দিয়ে পুরো ভিডিওটা A to Z দেখে না, কেটে কেটে দেখে, যার জন্যই তাদের এই প্রবলেমটা হয়। তো তবুও আমি তাদের কনফিউশন দূর করতে আজকে ছোট্ট করে আমি বলে দিচ্ছি যে আপনারা অ্যাঞ্জেল কোড, এনার্জি কোডগুলো কীভাবে ইউজ করবেন। দেখুন, সরাসরি আপনারা এনার্জি কোড আপনি আপনার বডির বা শরীরের বাঁ দিকে যে কোনো জায়গায় লিখতে পারেন, যে কোনো জায়গায়। যদি মনে হয় বাঁ দিকের আমি অন্যদিকে লিখবো, সেটা আপনার মনের ইচ্ছা, কিন্তু বাঁ দিকে লিখবেন, অনেক বেটার বেনিফিট পাওয়া যায়। তারপরের কথা হচ্ছে যে আপনি কী দিয়ে লিখবেন। নীল কালি দিয়ে লিখতে পারেন, কালো কালি দিয়ে লিখতে পারেন। যদি আপনার ইচ্ছা হয় যে লাল বা সবুজ কালি দিয়ে লিখবো, তাও লিখতে পারেন, সমস্যা নেই। অ্যাকচুয়ালি লাল বা সবুজ কালিটা ইউজ করা হয় তখনই মূলত অর্থনৈতিক বা অ্যাবান্ডেন্স সংক্রান্ত ব্যাপারে, প্রপার্টিস সংক্রান্ত ব্যাপারে। তবে এমন নয় যে আপনি ওটা দিয়ে কোনো মেন্টাল বা কোনো ফিজিক্যাল প্রবলেমের জন্য লিখতে পারবেন না। সেটা আপনার যদি মন চায় আপনি লিখতেই পারেন। এটা গেল একটা কথা। আপনি মার্কার পেন দিয়ে, সাধারণ ডট পেন দিয়ে, জেল কালি দিয়ে, অন্য যে কোনো কিছু দিয়ে লিখতে পারেন। কোনো কাগজে ছোট্ট করে লিখে স্টিকার হিসেবে ব্যবহার করতে পারেন, শরীরে চিপকে দিতে পারেন। অথবা আপনি কোনো ওয়াটার বোতল ইউজ করছেন, সেই ওয়াটার বোতলে আপনি মার্কার পেন দিয়ে লিখে দিতে পারেন, আপনি কাগজে লিখে আঠা দিয়ে মেরে দিতে পারেন, আপনি যে সেলোটেপ আছে সেই সেলোটেপে কাগজে লিখে ওটা আটকে দিতে পারেন বোতলের গায়ে। জলের যে বোতল আছে বা গ্লাস, তার নিচে কাগজে লিখে রেখে দিতে পারেন, এবং কাগজের উপরের দিকে আরেকটা লিখে রাখলেন, দুই দিক দিয়ে জলের দিকে মুখ করে নাম্বারগুলোকে দিয়ে রাখলেন। জলে রাখার পর 5 মিনিট বা 10 মিনিট পর থেকে ওই জলটা প্রতি ঘন্টায় অন্তত 1-2 ঢোক করে, অথবা যতটা যখনই প্রয়োজন আপনার তখনই আপনি 1-2 ঢোক করে খেতে পারেন। পুরোটাও খেয়ে নিতে পারেন, পরে আবার তো জল ঢেলে রাখলেন, একই কাজ করবে। শুধু তাই না, আপনার যে খাদ্যের যে পাত্র, ধরুন থালা, তার নিচে কাগজটাকে রেখে আপনি খেতে পারেন। আপনি কোনো ফ্রুটের ঝুড়ি আছে, চুবড়ি আছে, একটা পট আছে, তার নিচে আপনি আঠা দিয়ে, কাগজ দিয়ে মেরে রাখতে পারেন। বা ফল রাখার আগে সেখানটা কাগজে বড় করে লিখলেন সংখ্যাগুলো, যে যে সংখ্যা আপনার প্রয়োজন এনার্জি কোডের। এমন নয় যে আপনাকে একটা বা দুটোর বেশি ইউজ করা যাবে না, যে কটা প্রয়োজন ফ্রুটের ঝুড়ির মধ্যে আগে লিখলেন, তারপর ফ্রুটগুলো রেখে দিলেন, তাতেও একই রকমভাবে কাজ করবে। আপনি এইভাবে এনার্জি কোডগুলোকে লিখে আপনি আপনার বালিশের তলায় বা বিছানার তলায়, চাদরের নিচে রাখতে পারেন, তোষকের নিচে রেখে দিতে পারেন, তাতেও একইভাবে কাজ করবে। আপনি যে মোমবাতি ঘরে জ্বালান, ঠাকুরের জন্য জ্বালাতে পারেন, বা আপনি ড্রয়িং রুমে জ্বালাতে পারেন, যে কোনো কালারের মোমবাতি, তাতে আপনি ঠিক কোনো লোহার সুচ বা পিন জাতীয় কিছু দিয়ে নাম্বার লিখে দিতে পারেন। সেটা যখন জ্বলবে, আপনি কি কারণে লিখেছেন, কী জন্য হিলিং কোডটা দিয়েছেন, মনে করবেন যে সেই সমস্যাটি সম্পূর্ণভাবে ওই আগুন জ্বলে ওই মোমবাতি যখন গলে গলে যাচ্ছে, তখন তার সঙ্গে ওই সমস্যাটা সম্পূর্ণভাবে মিটে যাচ্ছে, অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে।
আপনি যদি অর্থনৈতিক সংক্রান্ত কারণে কোনোভাবে বিপর্যস্ত থাকেন, তাহলে আপনি যখন মোমবাতি নিচ্ছেন চেষ্টা করবেন লাল অথবা সবুজ রঙের মোমবাতি নিতে, এবং সেই মোমবাতিতে ঠিক ওই একইভাবে নাম্বারটা লিখলেন। আপনি কাগজে লিখে সেটা মোমবাতির গায়ে আঠা দিয়ে মেরে দিলে তাও হবে। সেটা যখন পড়তে থাকবে তার সঙ্গে সঙ্গে ইমাজিন করতে হবে যে আপনার ইকোনমিক্যাল ব্লকেজগুলো কেটে গেছে, আপনার কোনো রকম অর্থনৈতিক সমস্যা নেই, সব ঠিক হয়ে গেছে। হতে পারে আপনার জমি সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, প্রপার্টি সংক্রান্ত, সেটা বিক্রি হতে পারে, কেনা হতে পারে, ফ্ল্যাট নিয়ে কোনো সমস্যা থাকতে পারে। আপনি ওই মোমবাতির গায়ে লিখে নিন, কাগজ অথবা কোনো পেন দিয়ে, যে কোনো কিছু দিয়ে লিখে আপনি ওটাকে ধীরে ধীরে জ্বালিয়ে দিন। আর ইমাজিন করুন সেই সময়টা যে আপনার এই সমস্যাটা মিটে গেছে, যেটা চাইছিলেন সেটাই ঘটছে, ওটা জ্বলে যাওয়ার সঙ্গে সঙ্গে। এমনকি আপনি আপনার চোখের সামনে ইমাজিন করছেন মনে মনে যে আপনার সামনে বড় করে ওই হিলিং কোড ভাসছে, যে কারণে আপনি যে নাম্বারটা ইউজ করতে চাইছেন সেটি ধীরে ধীরে আপনার শরীরের মধ্যে উজ্জ্বল আলোক জ্যোতি নিয়ে, সেটা যে কোনো কালারে আপনার মনে হবে, হলুদ হতে পারে, সাদা হতে পারে, বেগুনি হতে পারে, গ্রিন হতে পারে, যেটা মনে হবে আপনার শরীরের মধ্যে প্রবেশ করছে আপনার অরামণ্ডলে, এবং আপনার কাজটা সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে গেছে। আপনি আপনার ঘরের দেওয়ালে যে কোনো দিকে লাগিয়ে রাখতে পারেন কাগজে লিখে, আপনি আপনার গাড়িতে স্টিকার হিসেবে মেরে রাখতে পারেন, আপনার মোবাইলে আপনি, যেমন ধরুন আমি একটা দেখাচ্ছি, আমার মোবাইলেও করা রয়েছে। দেখুন যে আমি আমার যে নাম্বারগুলো আমার প্রয়োজন আছে সেই নাম্বারগুলোকে আমি দেখুন কীভাবে লিখে দিয়েছি, দেখে নিন ভালো করে। নিচের দিকে দেখুন কতগুলো নাম্বার দেওয়া আছে। ঠিক এইভাবে আমি দেখুন একটা অ্যাঞ্জেল ছবিও দিয়ে রেখেছি আমার ওয়ালপেপারে। কেন কি, যে যখন আপনি কোনো ওয়ালপেপারে কোনো ভালো কিছু ছবি রাখেন, তারও একটা দারুণ এফেক্ট আপনার উপর পড়বে। কিন্তু সেখানে যদি কোনো ভয়ঙ্কর, কোনো ভুতুড়ে ছবি, কোনো হিংস্র ছবি, হিংসার ছবি, দুঃখের ছবি দিয়ে রাখেন, তো আপনার জীবনটাও কিন্তু সেই নেগেটিভ দিকেই যেতে ধাবমান হবে। তো আপনি কেন এই অবচেতন মনের যে ডেঞ্জারাস যে গেম, তার মধ্যে কেন যেচে কেন প্রবেশ করবেন? নিজেকে সবসময় স্বতঃস্ফূর্ত রাখুন, স্বতঃপ্রণোদিত রাখুন এবং ভালো রাখুন। আর তার জন্য আপনাকে পজিটিভ পরিবেশটা কিন্তু আপনাকেই তৈরি করতে হবে। কোনোভাবেই আপনাকে কেউ দুঃখিত করুক, কোনোভাবেই আপনি কোনো দুঃখের বা সমস্যাদীর্ণ বা ভয়ঙ্কর কোনো পরিবেশকে নিজের মধ্যে আনার জন্য এইসবগুলো নিজের অবচেতন মনকে কাজে যাতে লাগাতে পারে সে খারাপভাবে আপনার জন্য, সেটাকে তাকে হেল্প করবে না। কারণ অবচেতন মন শিশুর মতো, তো তাকে আপনি যা শেখাবেন সে কিন্তু সেটাই শিখবে। আপনি তাকে যা দেবেন অ্যাফার্মেশন, সে কিন্তু সেই অ্যাফার্মেশন গ্রহণ করবে। তাই বারবার বলি, আপনি ভালো আছেন, আপনি দারুণ আছেন, আপনি দুর্দান্ত আছেন, এগুলো যত ভাববেন তত কিন্তু আপনার সাথে সেটাই ঘটবে। তো আপনি কি চান না যে আপনি দারুণ থাকবেন শারীরিক, মানসিক, অর্থনৈতিক দিক থেকে? আমি তো সবসময় এটাই চাই। তাই বলি যে আপনারা এইভাবে কাজগুলো করুন, এইভাবে অ্যাঞ্জেল কোড হিলিং নাম্বারগুলোকে এইভাবে কাজে লাগান। তাতে কি হয়, আপনি নিজের জীবনে শুধু নয় অন্যদের সঙ্গেও কিন্তু দারুণভাবে এই কাজগুলোকে পজিটিভ পরিবেশ সৃষ্টিতে কাজে লাগাতে পারবেন। এমনকি আপনারা যখন কোথাও বেড়াতে যাচ্ছেন তখন অ্যাঞ্জেল হিলিং কোডগুলোকে যখন ইউজ করবেন, আপনার পথে যেতে কোনো বাধা, ধরুন একটা উদাহরণ দিচ্ছি, 398, এটা হচ্ছে যে কোনো ব্লকেজকে, যে কোনো সমস্যাকে দূর করে। আপনি কোথাও যাচ্ছেন কোনো একটা শুভকর্মে, আপনি 398 এটাকে বড় করে সংখ্যাটাকে আপনার সামনে কল্পনা করলেন এবং ফিল করলেন যে আপনার কোনো সমস্যা নেই, নিজের শরীরে টেনে নিলেন। যারা রেকি জানেন তারা চোখ করে নিজেকে বড় একটা চোখ করে দিয়ে ভালো করে লক করে নিন। কারণ আমি শিখিয়ে দিই আমার ক্লাসে, যারা রেকি শেখে তাদের জন্য। যারা রেকি শেখেনি তাদের 398 অবশ্যই ইউজ করতে পারেন, আর প্রত্যেকেই ইউজ করতে পারেন। ওটা সঙ্গে একটা উইশ নাম্বার ইউজ করবেন, 1176। যখন আপনি করছেন, আপনি কোনো কাজে যাচ্ছেন কোনো বেনিফিট পাওয়ার জন্য, কোনো সাকসেস পেতে, তো তখন আপনি এই 1176 নাম্বারটিকে ইউজ করুন। দেখুন এটাতেও কিন্তু দারুণভাবে আপনি সফল হবেন। তো এই ছিল আজকের মূল টপিক নিয়ে আলোচনা। আরও যদি কোনো রকম কনফিউশন থেকে থাকে আপনাদের অ্যাঞ্জেল কোড কীভাবে ইউজ করবেন সেই সংক্রান্ত ব্যাপারে, নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদের হেল্প করব। তো বন্ধু, আজ আর নয়, ভালো থাকুন, দারুণ থাকুন। আর যারা রেকি শিখতে চাইছেন, লামা ফেরা শিখতে চাইছেন, অথবা করুণা বা
ক্রিস্টাল মাস্টারশিপ নিতে চাইছেন তারা আমার সঙ্গে আমার নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।